রামদানি অস্ট্রেলিয়া লাঠিসোঁটা গাড়িতে একটু লোকজন মুইতে দমবে বিল দিয়ে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন? বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের সেনাবাহিনীর সদস্যর সাথে কিভাবে আমাদের সেই দর্শক শ্রোতা শুরু থেকে একে একে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছু বুঝতে পারেন নাই। দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, বিশেষ কিছু তথ্য রয়েছে। আজকে বরিশালে যাওয়ার সময় একটা প্রোগ্রাম করার সময় যখন নদী পার হবে, ঠিক সেই নদীটা পার হওয়ার আগ মুহূর্তে একটি ছোট্ট বাজার ছিল। সেই বাজারে যে বিপিনুর কিভাবে বিপদে পড়লো, প্রত্যেকের হাতে লাঠি সোঁটা ছিল, প্রত্যেকের হাতে বড় বড় চাপাটি রামদাও ছিল। বিপিনুর ভাই, আমাদের সেই সাবেক ডাকসুর বিপিনুর, উনি কিন্তু বাংলাদেশ জুড়ে এখন আলোড়ন সৃষ্টি করছে এবং জনপ্রিয় একজন নেতা। প্রিয় দর্শক, তাকে হুমকি হাঙ্কি দেওয়ার জন্য, তাকে মারধর করার জন্য একটা দল লোক লাঠি সোঁটা নিয়ে যখন রাস্তায় আগমন করে, ঠিক অনুসারীরা ছিল, তারা কিন্তু ওখানে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এভাবে ওই স্থানীয় পুলিশ প্রশাসনকে ঘটনাটি জানানো হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত না হওয়ার কারণে যে ঘটনা ঘটে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, একে একে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিও যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক ক্যাম্পেইন করার জন্য বিভিন্ন জেলায় জেলায় সে ঘোরাফেরা করতেছে, আর ঠিক এই মুহূর্তেই তাকে একদল লোক মারার জন্য এবং তাকে হত্যা করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা হয়তো করতেছিল। সে নিজে মুখে বলতেছে সে লাঠি সোঁটা নিয়ে, বড় বড় রামদাও চাপাটি নিয়ে আমার দিকে তীরে এসেছিল। তখন একদল ওখানে স্থানীয় যে আর্মির সদস্যরা ছিল, সেনাপ্রধানরা ছিল, তাদের সাথে কি তর্ক বিতর্ক হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না,